আজ সকালের জন্য বানিয়ে নিয়েছি দেখো খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার। সেটা বলতে পারলো গোলা রুটি, কিন্তু এটা আমি বানিয়েছি বন্ধুরা গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, সাথে ছিল ময়দা আর সুজি। স্বাদ মতো নুন দিয়ে ফেটিয়ে নিয়ে তেলে ভেজে নিয়ে এসেছি। এই যে নিয়ে নিচ্ছি সস, তারপরে বসে পড়েছি এই যে খেতে। তো এটা খেতে এতটা টেস্ট হয়েছিল না, তোমাদের কি বলবো। তো হঠাৎই সকালবেলা মাথায় এলো যে কি করব সকালের টিফিনের জন্য আজকে। তো আজকে একটা স্পেশাল ডে, তো ওটাই মাথায় এলো, করে নিলাম আর খেয়ে দিয়ে এই যে চলে এসেছি রেডি হয়ে। তোমাদের বললাম আজ একটা স্পেশাল ডে, সেটা কি, আজ হচ্ছে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো বুঝতে পারছো আজ সরস্বতী পুজোর, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো আমাদের জীবনে মানে আমার জীবনে ভ্যালেন্টাইন্স ডে বলতে তো কিচ্ছু হয় না। আর সরস্বতী পুজো, সে তো বাবান আজকে অঞ্জলি দেবে, আমি তো দিতে পারবো না, তোমরা জানো কোনো পুজো একটা বছর যাই হোক অঞ্জলি পুজো। তো বাবান দেখো এখানে বসে আছে, আর আমি এই যে রেডি হয়ে গেছি বাবানকে নিয়ে স্কুলের দিকে যাব। তো আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো তোমরাও খুব মজা করে সরস্বতী পুজোটা কাটাও, ঘোরো ফেরো, খাও দাও, আনন্দ করো। আর আমিও বাবানকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছি। আর এই যে বাবান এখানে বসে পড়েছে। আর বাবান আজকে ভীষণ দুষ্টুমি করেছে। কি করেছে বলো তো? আজ না মিথ্যে কথা বলতে আমি তোমাদের কি বলবো, তো খুবই ছোট, মানে বুঝতে পারে না অতটা, একটু বোকাশোকা আর কি। তো বাবানের স্কুলে পুজো তো হয়ে গিয়েছিল 10টার মধ্যে, সেটা আমি ফোনেই খবর পেয়েছিলাম আর কি। তারপরে আমি ভাবলাম বাড়ির এখান থেকে পুজোটা, মানে সামনে পুজো হচ্ছে এখানেই অঞ্জলিটা দেবে আর কি। তো এখানকার ঠাকুরমশাই এসেছিলো সেই 11:30টার দিকে। এরা বাবানকে অঞ্জলি দিতে ডেকেছিল, আমি তো ঘরে ছিলাম। তো বাবান নাকি বলেছে আমি স্কুলে গিয়ে পুজোটা দেবো আর কি, অঞ্জলি দেবো। তো বাবানও জানতো স্কুলে পুজোটা হয়ে গেছে, জানি না কী কারণে বলেছে ছেলে। তো বাড়ির সামনের পুজোটাই অঞ্জলি দিতে পারেনি, এদিকে স্কুলেও দিতে পারেনি। আসার পথে একটা মাঠের সাইডে পুজো হচ্ছিল, সেখানে অঞ্জলিটা দিয়েছে আর কি। তারপরে স্কুলে দেখো পৌঁছে গেছি। স্কুলে যে পেছন দিকটা, এটা মাঠের দিকটা, যেখানে খেলাধুলা হয় আর কি। এখানে রান্নাবান্না হচ্ছে, বাচ্চাদের খাওয়া দাওয়া। তো অনেক আইটেম করে স্কুলে, পোলাও, আলুর দম, পনির ছিল, বেগুনি ছিল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপরে বাড়ি চলে এসেছিলাম, এখন বাজে 4:30। আর এই বাবান এখানে আঁকতে বসেছে। বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে এখানে খুব মজা করছে বাচ্চারা আর কি, প্রত্যেক বছরই করে। আর এখানে একটা ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, 10জন বাচ্চা এঁকেছে। আর এই যে কলসি নিয়ে মাথায় যাচ্ছে, এটা বাবান এঁকেছে। আর বাবানই ফার্স্ট হয়েছে। তো বাবান ফার্স্ট হয়ে ভীষণ খুশি হয়েছে। তো ওরা ফার্স্ট হয়েছে, ওকে একটা বোতল গিফট করেছে, এই দেখো। বোতলটাও ভীষণ সুন্দর, ছোটোখাটো বেশ, মানে ছোটোর মধ্যে যে বোতলটা ভীষণ সুন্দর। তো বন্ধুরা কালকের ব্লগটা শেষ করা হয়নি, চলে এসেছি পরের দিন। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, বৃহস্পতিবার। তো সেই একই টিফিন আজকে বানাবো। এই দেখো গাজর কুচিয়েছি, পেঁয়াজ, লঙ্কা। এটাতে ময়দা নিয়ে নিচ্ছি আমি, এই যে এখানে 2 হাতা ময়দা নিয়ে নিলাম। আর এটাতে আছে সুজি, এই 1 হাতা সুজি। ব্যাস স্বাদ মতো নুন দেবো, ভালো করে মেখে নিয়ে চলো পরোটা করে নিয়ে আসি। কারণ বাবান বলেছে আজ আবার এইটাই খাবে, ভীষণ টেস্টি হয়েছিল নাকি, ওর আবারও ইচ্ছে করেছে খেতে খেতে। তারপর অনেকক্ষণ পরে আবার এলাম বন্ধুরা, এখন বাজে 11:10। আর আমাদের বাড়ির সামনে যেহেতু পুজো হচ্ছে, তো বাবার ওখানে সকালে যে পুজোটা আর কি হয়, পুজোর পরের দিন। তো পুজোটা হয়েছে, এই যে দই খই চিড়ে দিয়ে মাখা হয় না, ওটা দিয়ে গেছে প্রসাদটাই যে আমি খাচ্ছি। আর রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি গরম জল, বাবানকে চান করাবো। চান করিয়ে তারপরে রান্নাটা করব আর কি। ভাতটা হয়ে গেছে। তো চলো বাবানকে চান করিয়ে এনেকে পরে যাই। তারপরে চলে এসেছি, বাবানকে চান করিয়ে দেখো কুমড়ো ফুল আছে, আজকে কুমড়ো ফুলের বড়া হবে। আর হবে ওলকপি, আলু, টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি। তো এই কুমড়ো ফুলটা এই যে ভাজা করে নিচ্ছি, এটা কালকে আনা হয়েছিল আর কি বন্ধুরা, অনেক দিন খাইনি কুমড়ো ফুলটা। তারপরে ওলকপিটা বসিয়ে দিয়েছিলাম, তো এখন দেখছি আর কি ওলকপিটা কত দূর কী হলো। ওলকপিটা খেতে তো আমি ভীষণ ভালোবাসি। আর বাবানের যে বন্ধুটা আছে আর কি, তোমরা দেখো মাঝে মধ্যে ব্লগে, ওর মা তো এখন আমার বন্ধু। তো কি হয়েছে বলো তো, ওর মাও কখনো না ওলকপি খায়নি। তো আমরা তো গ্রামের লোক, আমরা ওলকপি খেতে ভীষণ ভালোবাসি। আর আমাদের ওদিকে ওলকপি সবাই চেনে, সবাই খুব খায়। তো এখানে অনেকেই আছে যারা কখনো ওলকপি খায়নি আর কি। ওরকম আমার ওই বন্ধুটা, মানে বান্ধবীটা, ও কখনো নাকি ওলকপি খায়নি, ওদের ঘরে কখনো রান্নাই হয়নি, কেউ খায় না। তো আমাকে বললো তোমরা তো ওলকপি খাও, তাহলে যখন রান্না করবে আমি একটু টেস্ট করে দেখবো আর কি ওটা খেতে কেমন। তো আমি বললাম ঠিক আছে। তো ওই জন্য রান্না করলাম, ভাবছি ওকে একবার ডেকে নেবো, একটু খেতে চেয়েছিল, নিরামিষ রান্না করেছি। তো রান্নাটা করেছি কি হচ্ছে। আর এদিকে আমি সকালবেলা অনেকগুলো জামা কাপড়, বেড কভার, নাইটি, বাবানের জামা প্যান্ট মিলে 1 বালতি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। আর 11টার জলটা এতটাই আস্তে এসেছে, খুব জোরে আসেনি।
মানে আমার কাজটা মিটে গেছে আর কি। চান তো সকালেই করে নিয়েছিলাম, বাবানকেও করিয়ে দিয়েছি চানটা। তো এদিকে কাঁচা ধোয়া করেছিলাম, এই যে এখন নিংড়ে নিচ্ছি। এবার চলো মেলে দিয়ে এসে পরে আবার কথা হচ্ছে। এখন বেজে গিয়েছে 1:45। কলে তো এমনিতেই আস্তে আস্তে জল পড়ছে, তো ভাবলাম বালতি টালতিগুলো ভরে রাখলে না পরে আমার জলটা কাজে লাগে, পাতকুয়া থেকে আর জল তুলতে হয় না আর কি, এই জলেই কাজ হয়ে যায়। তরকারিটা রেডি হয়ে গেছে, জিরে বাটা আছে, জিরে বাটা দেবো, মশলা আর দেবো এই দেখো জিরে ভেজে তুলে বেটে দেবো, গরম মশলা। তো রান্নাটা হয়ে গেছে, গরম মশলা আর একটু জিরে বাটা মিশিয়ে দিয়েছি, ভাজা জিরেটা যেটা বেটে রেখেছিলাম। আর এই সাদা বাটিতে করে বান্ধবীর জন্য তুলে রেখে দিচ্ছি। ওকে আর কি বিকেলে ডাকবো, একটু টেস্ট করে দেখবে আর কি ওলকপিটা খেতে কেমন, কোনো দিন তো খাইনি। আর ওর জন্য এটা তুলে রাখলাম, মাইক্রোওভেনে আসলে পরে গরম করে দেবো যখন আসবে। আর এই হচ্ছে আমাদের তরকারিটা, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে কালারটা, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এটা হলো কুমড়ো ফুল ভাজা। তো চলো রান্নাবান্না হয়ে গেল, ধোয়া মোছাগুলো এবার সেরে নিই। তো এবার মোছা ধোয়ার কাজটা সেরে নেব। আর বাবান তো সেই থেকে খেলেই চলেছে। যাই হোক, পুজো হচ্ছে মানে সবাই আছে, বাচ্চারা চারিপাশে, তো সবাই খেলাধুলা করছে। আজ আর ঘরে নেই, আজ তো সরস্বতী পুজোর পরের দিন, পড়া ছুটি। বিছানা থেকেই বাবা আমার বলল আজকে, কি বললো বলো তো, বলছে মা আজকে তো আমার ছুটি, পড়া ছুটি, ঘরে পড়া ছুটি, এমনি পড়া। তো এটা ভেবেই ঘুম থেকে উঠেছে, মানে খুবই আনন্দ নিয়ে মনের মধ্যে যে ওর আজকে পড়া ছুটি সব জায়গাতে, মানে পড়তেই হবে না মোট কথা। তো এই হচ্ছে ব্যাপার, বাচ্চাদের খুশি দেখলে না সত্যি কখনো কখনো হাসি পায় বা মজাও লাগে যে কতটা খুশি। ওদের কাজটাই তো পড়া, সেটা যদি একদিন ওরা ছুটি পায় সেটাতে মনে হয় যেন কত, মানে ওদের জানি কতটা হালকা লাগে আর কতটা ওদের খুশি লাগে, সেটা সামনে থেকে না দেখলে আর কি বোঝা যায় না। তারপরে যে ঘরটাকে, রান্নাঘরের মেঝেটাকে একটুখানি মুছে নিলাম। আর আজকে কি হয়েছিল রান্নার মাঝখানে বলো তো, ভীষণ কারেন্ট যাচ্ছিলো। ওই জন্য আমি আবার বাইরে চলে এলাম কাজবাজ সেরে, যাই এত কারেন্ট যাচ্ছিলো কেন। তো এসে দেখলাম কারেন্টের কাজ হচ্ছে, রাস্তা খুঁড়েছে। ওই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর বাবান দেখো এই যে বসে আছে পুজোর সামনে, পুজো প্যান্ডেলের সামনে। আর এই যে বাবানদের আঁকাগুলো, এই যে এটা বাবানের আঁকা, এই যে বউটা কলসি নিয়ে যাচ্ছে আর কি। তো এই যে আঁকাগুলো ঝুলিয়ে রেখেছে। তারপরে আমি চলে এসেছি ঘরে, ভাত বেড়ে নিয়েছি। তো খেতে বসবো এখন। তো বন্ধুরা এই যে ভাত বাড়তে বসে পড়েছি, এই যে ভাতটা বাড়া হয়ে গেছে, এখন খেতে বসবো। মানে কি বলো তো, খিদে অতটা আজকে পাইনি, আজকে আর বলবো না যে খুব জোর খিদে পেয়েছে, কারণ আজকে সকালবেলা তো ভারী টিফিন করেছিলাম, দেখেছিলে, সেই মানে গোলা রুটি করেছিলাম, যাই হোক। তো ওটা খেয়েছিলাম, ওই জন্য আর এই দুদিন দিয়ে খাচ্ছি, তো ওই দুদিন অতটা আর খিদেটা আর পায় না আর কি। তো এই যে লঙ্কাটা দিয়ে ভালো করে নুন দিয়ে মেখে নেব। আর আজকে বলতে পারো অনেক দিন বাদে কুমড়ো ফুলের বড়া খাচ্ছি। তো যাই হোক, কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো নুন লঙ্কা দিয়ে ভাতটা মেখে নিয়ে আর মুচমুচে করে বড়া ভাজা, সত্যিই খুব ভালো লাগে খেতে। আর আমি খেতে বসে পড়েছি। আর এখন বেজে গিয়েছে বন্ধুরা 1:30, 1:30। তো খেয়ে দিয়ে একটু শোবো ভাবছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনটা মেজে তারপরে গিয়ে একটু শুয়ে পড়বো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে খাওয়া দাওয়া শেষ করি, চলো বন্ধুরা পরে আবার আসছি, ততক্ষণে সবাই সাথে থেকো আর পাশে থেকো, দেখতে থাকো। কি বলো তো, নিজের ভয়েস দিয়েই কথা বলেই মানে খাচ্ছিলাম তখন তোমাদের সাথে আর কি। তো কি হয়েছিল পরে, তো দেখছি যে কি জানি কোথায় যেন গান হচ্ছিল, বাড়ির সামনে তো পুজো হচ্ছিল, তো গানের একটু সাউন্ড যাই হোক শোনা যাচ্ছে, ওই জন্য আবার কেটে দিয়ে ভয়েস দিলাম, এই আর কি। এই যে ফলগুলো কেটে রেখেছিলাম, তো এইগুলো নিয়ে এখন বসে পড়লাম, বাবানকেও বললাম খেয়ে নি। তো ফ্রেন্ড বাজে এখন 2:10, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে উপর করে দিয়ে এলাম। হাতের মধ্যে দেখো ফল, শাক আলু, সকালেই কেটে রেখেছিলাম বাবান খাবে বলে। বাবান তো পুজো হচ্ছে ওখানে, ওখানেই ঘুরছে, খেলাধুলা করছে, যাই হোক মজা, আজকে পড়াশোনা বন্ধ, খাওয়া হয়নি। তো এখন যদি না খাই আর খাওয়া হবে না, এখন একটু শোবো, বুঝতে পারছো। তো সেই 4টে 4:30 বাজবে, যেহেতু বাবানের পড়াও নেই আর পড়বেও না, ঘরেও পড়া নেই। আর আবার দেখো বেরিয়ে গেল। আর ব্লগটা কালকে থেকে শুরু করেছিলাম, তো কালকে তো সেরকমভাবে করতে পারিনি, আজকেই শেষ করছি, এখন শেষ করছি, আর ব্লগটাকে বাড়াবো না। তো বন্ধুরা আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।